রাফি মার্কেট করে বাসায় এসে তার মাকে বলতে লাগলো, মা, তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। রাফির মা তখন রাফির কাছ থেকে শাড়িটা নিল। ঠিক ওই মুহূর্তে রাফির বড় বোন রাফির মায়ের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, এই শাড়ি নিয়ে আসছিস? আচ্ছা, তোর বউয়ের জন্য কি শাড়ি নিয়ে আসছিস দেখি। রাফি তখন ব্যাগটা দেখাতে চাইল না, কিন্তু রাফির বড় বোন সেই ব্যাগটা তার কাছ থেকে ছিনিয়ে নিল। তোর বউয়ের জন্য এত দামি একটা শাড়ি নিয়েছিস, কিন্তু মায়ের জন্য এত কম দামি একটা শাড়ি? রাফির মা তখন বলে উঠল, থাম মা, মনে হয় টাকা ছিল না, এর জন্য নিয়ে আসা নেই, তুই বাদ দে। রাফির বড় বোন তখন বলে উঠল, বাদ দেবো কেন? তোমার জন্য তো কম দামি শাড়ি, আর নিজের বউয়ের জন্য তো ঠিকই দামি একটা শাড়ি নিয়ে এসেছে। মার্কেটে গেলে নিজের বউয়ের জন্য তো ঠিকই দামি শাড়িটাই নিয়ে আসে, কিন্তু নিজের মায়ের জন্য এত কম দামি শাড়ি, এটা আমি মানতে পারবো না মা। এই ধর তোর শাড়ি, এই শাড়ি এখনই প্যাকেট করে মার্কেটে গিয়ে এগুলো সব ফেরত দিয়ে আসবি। মার জন্য এসব শাড়ি চলবে না, যা যা বলছি, এক্ষুনি যাবি। রাফি তখন সেই শাড়িগুলো নিয়ে নিল, নিয়ে সে প্যাকিং করে চলে গেল। রাফি তখন সোজা তার রুমে চলে গেল। সেখানে তার স্ত্রী ঢেলান দিয়ে আরামসে শুয়েছিল। এসে সে তার স্ত্রীকে বলল, কলি, ওই আলমারির চাবিটা একটু দাও তো। কেন? চাবি দেবো কেন? না, ওই মার্কেটে যাবো আর কি, মার জন্য শাড়ি কিনতে হবে। তুমি না এইমাত্র শাড়ি কিনে নিয়ে আসলা, এই যে। রাফি তখন বলল, না, এই শাড়ি হবে না, আরো ভালো শাড়ি নিতে হবে, মার পছন্দ হয়নি। পছন্দ হয়নি মানে? এই বয়সে আবার তার কিরকম শাড়ি দরকার? এখন বয়স হয়ে গিয়েছে, এখন আবার রং চঙে শাড়ি কিনলে কি হবে নাকি? রাফি তখন আর কন্ট্রোল করতে পারল না। রাফি তখন কলির পাশে বসলো এবং তাকে বলতে লাগলো, দেখো কলি, আমি এরকম ছিলাম না, কিন্তু এরকম হয়ে গেছি তোমাকে বিয়ে করার পরে থেকে। কলি সঙ্গে সঙ্গে বলে উঠল, আমাকে বিয়ে করার পরে থেকে? হ্যাঁ, তোমাকে বিয়ে করার পর থেকে। আমি কখনো আমার মায়ের চোখে পানি আসতে দিইনি, কিন্তু তোমাকে বিয়ে করার পরে থেকে আমার মাকে যে আমি কতভাবে অবহেলা করেছি সেটা ভাবলেও আমার নিজের প্রতি ঘৃণা হয়। আমি আমি আর নিতে পারছি না তোমার এই স্বভাবগুলো, ঠিক আছে? তোমার এই ব্যবহার, তোমার এই আচার আচরণ আমি আর এক মুহূর্তও নিতে পারছি না। আজকে যদি আমার বোন আমাকে এই ভুলটা না ধরিয়ে দিত, তাহলে হয়তো আমি সারা জীবন তোমার কাছেই এভাবে গোলাম হয়ে থাকতাম। কিন্তু আমার বোন আজকে আমার চোখ থেকে কাঠের চশমাটা খুলে দিয়েছে। তোমাকে যে আমি কত প্রশ্রয় দিয়েছি সেটা ভাবলেও আমার এখন নিজের প্রতি রাগ হচ্ছে। আমি আর তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। ভালোই ভালোই চাবিটা আমাকে দিয়ে দাও, আমি মার্কেটে যাব। কলি তখন বলে উঠল, কি, তুমি আমার কথা শুনবা না? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। যা বলতেছি তাই করো। চাবি কোথায়? কলি তখন কাচুমাচু হয়ে বলে উঠল, চাবি ড্রয়ারের পাশে আছে। রাফি তখন সেখান থেকে উঠে চাবি আনতে ধরল। ঠিক সেই মুহূর্তে সে আবার ফিরে এসে কলির দিকে ব্যাগটা ছুড়ে দিল এবং বলল, শোনো, তোমার জন্য শাড়ি সবসময় দামি আসবে, আর আমার মাকে ভালোবাসি বলে যে আমি তোমাকে ভালোবাসি না, এমন কিন্তু কখনোই না। কিন্তু আমার মাকে নিজের মায়ের মতন ভালোবেসো, তাহলে আমার থেকেও ভালোবাসার কমতি থাকবে না। আমার মায়ের জন্য আমার যে ভালোবাসা, সেখানে ভুলেও ভাগ বসাতে যেও না, কথাটা যেন মনে থাকে। একথা বলেই রাফি সেখান থেকে চলে গেল এবং কলি বলতে গেলে স্তব্ধ হয়ে গেল, কারণ সে কখনো রাফির এরকম রূপ দেখেনি। সে তাই বসে বসে ভাবছিল, শাশুড়িকে আমি এতটা দূর করে দিয়েছি, আমি তো এরকম ছিলাম না। রাফি তখন মার্কেট থেকে আবার ফিরে এসে তার মায়ের পাশে এসে বসল এবং মাকে বলতে লাগলো, মা, আমি আসলে এতদিন আমার স্ত্রীর প্রয়োজনে তোমার সাথে অনেক নাইনসাফি করেছি, আর বড় আপা, তুই আমার চোখটা খুলে দিলি রে। তোর জন্য আমি আমার সেই পুরনো আমিকে ফেরত পেলাম। আমার স্ত্রী এতদিন আমাকে শিকলে বেঁধে রেখেছিল, যার কারণে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর কথায় আজকে আমার ভুল ভেঙেছে। আমার স্ত্রীর জন্য আমার মায়ের কাছ থেকে যে আমি কত দূরে সরে গিয়েছিলাম তা আমি কখনো বুঝতেই পারিনি।
মা, তুমি আমাকে মাফ করে দিও মা। আমি আসলে এতদিন অন্ধ হয়েছিলাম। তুমি প্লিজ মা আমাকে মাফ করে দাও। রাফির বড় বোন তখন বলে উঠল, শোন ভাই, তোর দুলাভাই যখন আমার জন্য কোনো শাড়ি নিয়ে আসতো, আমার জন্য যেরকম শাড়ি নিয়ে আসতো, মার জন্য সেরকম শাড়ি নিয়ে আসতো। কখনো আলাদাভাবে বিচার করেনি। আমার জন্য যেরকম দামি শাড়ি নিয়ে এসেছে, মার জন্য সেরকম দামি শাড়ি নিয়ে এসেছে। আমি এসব তোর দুলাভাইয়ের কাছ থেকেই শিখেছি। তোর দুলাভাই আসলে অনেক ভালো একটা মানুষ। এভাবেই মাকে ভালোবাসবি এবং মায়ের সম্মানটা বাড়াবি। রাফি তখন বলে উঠল, হ্যাঁ বোন, এই শিক্ষাটা আমার আগে হওয়া উচিত ছিল। আমার স্ত্রীর কারণে, ওর প্রেমে অন্ধ হয়ে আমি আমার মায়ের উপর অনেক অবিচার করেছি। সবটুকু ভালোবাসা আমি আমার বউকে দিয়েছি। কখনো আমার মায়ের দিকে ভালোভাবে ফিরিয়েও তাকাইনি। যা করা আমার মোটেই ঠিক হয়নি। তুমি আমাকে মাফ করে দিও মা। আজকের পর থেকে তোমার যা লাগবে তুমি জাস্ট আমাকে একটাবার বলবা। রাফির বড় বোন তখন বলে উঠল, ঠিক বলেছিস ভাই, তোর আজকে যে শিক্ষাটা হয়েছে এতে আমি খুব খুশি। আমাদের কখনোই মায়ের প্রতি উদাসীন হওয়া উচিত না, কারণ মা একটাই। আমরা সকলেই চেষ্টা করব মাকে আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার।